নজর রাখবো পরবর্তী খবরে। আসিম মুনিরের রণহুঙ্কার কি শুধুমাত্র ফাঁকা আওয়াজ নাকি প্ররোচনা? নৌবাহিনীর অনুষ্ঠানে পাক সেনার প্রশংসা করতে করতে ভারত বিরোধী হুঙ্কার সে দেশের সেনা প্রধানের। অপারেশন সিঁদুরে ভারতের হাতে এবার প্রবল মার খেয়েও সাফল্যের মিথ্যে কথা কেন বলছেন পাক ফিল্ড মার্শাল? ভুল তথ্য দিয়ে সঙ্গে পেতে চাইছে কি পাক জনতাকে? আসিম মুনির তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে। India tends to exploit its so-called strategic relevance, hubristic mindset, and military capacitation for adventurism aimed at political gains. In recent years, under the pretext of counter-terrorism, India's political leadership, marked by a troubling absence of strategic foresight, has twice undertaken acts of unprovoked aggression against Pakistan. On both occasions, their recklessness was met with Pakistan's resolute response, which not only preserved national honor, but also averted a dangerous broader regional escalation. Pakistan, despite grave provocations, acted with restraint and maturity and demonstrated its commitment to regional peace and stability, which has led to Pakistan's role as net regional stabilizer. However, the assumption that Pakistan would have any constraints in the face of any future violation of its sovereignty reflects a dangerous misleading of strategic fundamentals. As we steadily but surely build our comprehensive national power, any enemy acting on perceived vulnerability of Pakistan under the illusion of strategic impunity or miscalculation would get an assured, swift and a very befitting response. আর বিষয়ে আরো জানবো, এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, একটা পাক নৌবাহিনীর অনুষ্ঠানে গিয়ে স্বভাবতই সে দেশের বা নিজেদের সেনাবাহিনীর প্রশংসা করবেন, এটা খুব নতুন ব্যাপার নয়, এতে তেমন কোনো বৈশিষ্ট্যও নেই। সেই কাজই করছিলেন পাক সেনা প্রধান। হঠাৎই তিনি তার বক্তৃতার থেকে সরে গিয়ে প্রবল ভারত বিরোধিতা শুরু করেন এবং ভারতকে নাকি যুদ্ধে তারা খুব শিক্ষা দিয়েছে এই ধরনের কথা বলতে শুরু করেন। যে কথা আমরা শোনালাম কলকাতা টিভিতে, হঠাৎ তার এই ভারত বিরোধিতা নিয়ে চোখ অনেকেই বিস্মিত যে কি হলো। হঠাৎ আসিম মুনির ওয়াশিংটন থেকে ফিরে এসে ভারত বিরোধিতাকে চড়া সুরে বাঁধছেন কেন? তিনি কি চাইছেন? তিনি কি প্ররোচনা দিতে চাইছেন যাতে তার গরম গরম কথায় আবার কোথাও কোনো ঘটনা ঘটে এবং তার ফলে ভারত পাক উত্তেজনা বেড়ে যায়? অনেকেই মনে করেন যে আসিম মুনির ওয়াশিংটন থেকে ঘুরে আসবার পরে একটু বাড়তি উৎসাহ নিয়ে ভারত বিরোধী প্রচার করছেন। এটার কি কারণ? এই যে যুদ্ধে অর্থাৎ অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান যে যথেষ্ট মার খেয়েছে এবং পাকিস্তানের সেনাবাহিনীর ওপরে সে দেশের মানুষের যে বিশ্বাস সেটা অনেকটা ফিকে হয়েছে। সেই ফিকে হওয়া বিশ্বাসকে আবার ফিরিয়ে আনবার জন্য হঠাৎ তীব্র ভারত বিরোধিতা শুরু করেছেন আসিম মুনির। যে কারণেই হোক, তার এই ভারত বিরোধিতা যে দুদেশের সম্পর্কের পক্ষে মোটেই ভালো নয় সেটা তো পরিষ্কার। আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল তাই গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আসিম মুনিরের পরবর্তী পদক্ষেপের দিকে। আশিস দা, আপনি আমাদের সঙ্গে থাকুন।